এরপর আবার হাম ইম জবর হাম, এখানেও জজমলা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়িতে হয়, যেমন আল হাম, ডাল পেশ দু, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যেমন ডাল পেশ দু, আলহামদু লিল্লাহি, লাম লাম জে লিল, লাম খারা জবর লা, লিল্লাহ। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লিল্লাহি, আলহামদুলিল্লাহি, এভাবে যখন আমরা বানান করে পড়ব, আর জীবনেও আপনারা লিখে রাখেন, গ্যারান্টি এভাবে যদি বানান করে আপনি বাকি কায়দার অংশগুলো শেষ করতে পারেন, আর জীবনেও আপনি নিয়মকানুন ভুলবেন না, প্র্যাকটিস আপনার ঠোঁটে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাআলা ও বরকাতুহু। HM কোরআন একাডেমির পক্ষ থেকে আজকের 15তম ক্লাসে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে একদম কায়দার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের 20টি ক্লাসের মাঝে কিন্তু আজকে 15তম ক্লাস। আজকে যারা নতুন জয়েন করেছেন, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই প্রথমে 14টি ক্লাস ধারাবাহিকভাবে শেষ করে আজকে 15তম ক্লাসে জয়েন করবেন, নয়তো কিন্তু আপনারা অনেক কিছুই বুঝবেন না, অনেক কিছুই মিস করবেন। তো আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি আজকের ক্লাসে। তো প্রিয় দর্শক, গত ক্লাসে কিন্তু আমরা মিম সাকিন সম্পর্কে শিখেছিলাম, মিম সাকিনের নিয়ম কয়টা, এটি কত প্রকার, এগুলো আমরা শিখেছিলাম ইনশাআল্লাহ। আজকে আমরা 25তম পৃষ্ঠা থেকে পড়ব ইনশাআল্লাহ। তো আপনারা একটু খেয়াল করুন, পবিত্র কোরআন শরীফে আনা এই শব্দ আছে, হামজা জবর আ, নুন আলিফ জবর না। আনা যত শব্দ আছে, এখানে যে নুন আলিফ জবর না আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে, এখানে কিন্তু টান হবে না। শুধুমাত্র এই আনা শব্দের মাঝে যে মদের হরফটা আছে, জবরের বাম পাশে খালি আলিফ, এই মদের হরফটা টান হবে না। ওকে, আমরা আরও ডিটেলসে দেখব একটু। দেখেন, শুধুমাত্র পুরা কোরআন শরীফের মাঝে 4টি শব্দ আছে, যেই 4টি শব্দের মাঝে আনা হলে টান হবে, এছাড়া আর কোনো আনা শব্দে টান হবে না। সেই 4টি শব্দ হলো আনামিলা, আনামিলা, হ্যাঁ, আনামিলা মিনাল গায়জ। আমরা একটু পড়ি, আনামিলা মিনাল গায়জ। আপনাদেরকে আগে পড়াচ্ছি হচ্ছে আনা, হ্যাঁ, যে আনার মাঝে টান আছে পুরো কোরআন শরীফে 4টা, সেই অংশটুকু। নিচের অংশটুকে আমরা কোরআন শরীফ থেকে আনার শব্দ যে টান হয় না, সেটা প্র্যাকটিস করব। আগে আমরা এই আনাগুলো পড়ি। আনামিলা মিনাল গায়জ, ওয়া আনাসিয়া সিয়া, ওয়া আনাসিয়া কাসীরা। আপনারা বলুন। মান আনাবা ইলাইয়া, মান আনাবা ইলাইয়া, ওয়া আনাবু ইলাল্লাহ। বলুন আমার সাথে সাথে, ওয়া আনাবু ইলাল্লাহ। এই যে 4টি শব্দ আছে পুরো কোরআন শরীফের মাঝে, কিন্তু মাত্র এই 4টি শব্দের মাঝে আনাতে টান হবে, এছাড়া আর কোনো আনাতে টান হবে না। যেমন আমরা নিচের আয়াতগুলো পড়ি। ইন্নামা আনা, এতটুকু আগে বলুন। আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি, সামনে আমরা আরও ভেঙে ভেঙে পড়বো। এতদিন যত নিয়ম পড়েছি, সব নিয়মগুলোকে ইজরা করে পড়বো। ইজরা মানে হচ্ছে একটা শব্দের মাঝে যতগুলো হরফে যতগুলো নিয়ম আছে, সবগুলো আমরা বলে বলে প্র্যাকটিস করে করে সামনে আগাবো ইনশাআল্লাহ। তার আগে আমরা এই জিনিসগুলো একটু বুঝে নিই। আজকে আমাদের ইনশাআল্লাহ সব নিয়মকানুন শেষ হতে যাবে। আগামীকাল থেকে আমরা, মানে আগামী 16তম ক্লাস থেকে আমরা এগুলো সুন্দর করে শুধু ইজরা করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ইন্নামা আনা, বলুন, আপনারা বলুন। নাযীরুম মুবিন, পুরোটা একসাথে। ইন্নামা আনা নাযীরুম মুবিন। আবার ইন্নামা আনা, বাশা বাশা রুম
মিসলুকুম, পুরোটা একসাথে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপর ইন্নি আনা, এই যে আনা ছিল মূলত, কিন্তু আমরা আনা বলেই থেমে গিয়েছি। হ্যাঁ, ইন্নি আনা রব্বুক, আনা আবিদ, আনা আবিদ, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আবার পুরো আনাটা আমরা আবার বলি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা কোরআন শরীফ যখন পড়ব, দেখবেন জবরের বাম পাশে যে খালি আলিফ মদের হরফ আছে, সেই মদের হরফগুলোর উপরে এই রকম গোল চিহ্ন থাকে। এটার মানে হচ্ছে আপনারা এখানে টান দিবেন না। কিছু কিছু শব্দ আছে, কিছু কিছু জায়গা আছে যেগুলো নিয়ম মানে না, তাজবিদ মানে না। ঠিক কোরআন শরীফের এই চিহ্নগুলো যে জায়গায় থাকবে, সেই জায়গাগুলোতেও এরকম তারা মদের হরফের যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে তারা মানে না। হ্যাঁ, অর্থাৎ ফা আলিফ জবর যে ফা টান হওয়ার কথা ছিল সেখানে টান হবে না। তাহলে কীভাবে উচ্চারণ হবে খেয়াল করুন। আফা ইম্মাতা, আফা ইম্মাতা না কিন্তু, হ্যাঁ, আফা ইম্মাতা। বলুন বলুন, আফা ইম্মাতা। লা ছিল, লাম আলিফ জবর লা, কিন্তু এখানে যেহেতু গোল চিহ্ন আছে আমরা এখানে টান দিব না। লা ইলাল্লাহ, বলুন, লা ইলাল্লাহ। এরপর দেখুন নুন সাকিনের পর তা কিসের হরফ বলেন তো? এই যে ভুলে গেছেন। এভাবে বললে কিন্তু হবে না। নুন সাকিনের পরে তা হচ্ছে ইকফার হরফ, অর্থাৎ আমরা গুন্না করে পড়ব। তাবু আ, বলুন, তাবু আ। এরপরে লাআযবাহান্নাহু, লা না কিন্তু, লাআয, লাম আলিফ জবর লা, এখানে টান হবে না। হ্যাঁ, লা হামজা জাল জবর আজ, লাআযবাহান্নাহু। এরপর মিন্নাবা, মিন্নাবা হবে না। হ্যাঁ, বা আলিফ জবর বা, এখানে বাতে টান হবে না, কারণ এখানে একটা এই গোল চিহ্ন আছে। মিন্নাবা ইল মুরসালিন, বলুন বলুন, মিন্নাবা ইল মুরসালিন। ওয়ালা আউদাউ, খেয়াল করে বলুন, ওয়ালা আউদাউ। ইন্না সামুদা, ইন্না সামুদা। উমামুল লিতাতলুয়া, উমামুল লিতাতলুয়া, লুয়া। এরপর দেখুন লান, নুন সাকিনের পরে নুন, ঈদগামে বাগুন্না হরফ। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। লান নাদউয়া, ওয়া, ওয়াওতে কোনো টান নাই, ওয়া। আবার লান নাদউয়া। এরপরে লা, লামের উপর খাড়া জবর হইলে এক আলিফ টান দিতে হয়, মদের হরকত বলে এটাকে। লাকিন্না, কিন্নাতে কিন্তু টান নাই। হ্যাঁ, কিন্না, লাকিন্না হুয়াল্লাহ, বলুন বলুন। এরপর দেখুন হুমুল মুসই, সদ উচ্চারণ করবেন। হ্যাঁ, হুমুল মুসাইতিরুন। লাস্তা, লাস্তা আলাইহিম, হিম মিম সাকিনের পরে বা, মিম সাকিনে ইকফার হরফ। লাস্তা
লাস্তা আলাইহিম গুন্না হবে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বলুন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এরপর ইয়াবসুতুর রিজক, ইয়াবসুতুর রিজক। বাস এখানে কোরআন শরীফ পড়ার সময় যখন সদের উপরে এরকম সিন দেখবেন, আপনারা কিন্তু সদটাকেই ধরবেন। হ্যাঁ, এটাই এখানে আসলে বোঝানোর জন্য এই শব্দগুলো এনেছে। বাসতাতান ফিল ইলমি, বাসতাতান ফিল ইলমি। পুরো কোরআন শরীফের মাঝে আরেকটি নিয়ম আছে, যে নিয়মের মাঝে হরকত, অর্থাৎ মদের যে হরকতটা আছে, র খারাজের রি উচ্চারণ হয়। এখানে পুরো কোরআন শরীফের মাঝে এই একটা শব্দ আছে যে র খারাজের রি হয় না, বরং র খারাজের রে হয়, রে একারের মতো। তাহলে আমরা এটা এভাবে পড়ব, মাঝে রে হা। বলুন, মাঝে রে হা। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট ক্লাসটির মাধ্যমে আমাদের সমস্ত নিয়মকানুন কিন্তু শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আগামী ক্লাস থেকে আমরা শুধু এজরা করে করে, অর্থাৎ প্রত্যেকটা আয়াতের মাঝে যে শব্দগুলো রয়েছে, যেমন আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। হামজা লাম জবর আল, আমরা এই যে হামজার উপর জবর, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আবার হামজা লাম জবর আল বলেছি, লাম জজমলা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়িতে হয়, যেমন হামজা লাম জবর আল। এরপর আবার হাম ইম জবর হাম, এখানেও জজমলা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একবার পড়িতে হয়, যেমন আল হাম। ডাল পেশ দু, হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে, যেমন ডাল পেশ দু আলহামদু লিল্লাহি। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল্লাহ। তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। লিল্লাহি, আলহামদুলিল্লাহি। এভাবে যখন আমরা বানান করে পড়ব, আর জীবনেও আপনারা লিখে রাখেন, গ্যারান্টি এভাবে যদি বানান করে আপনি বাকি কায়দার অংশগুলো শেষ করতে পারেন, আর জীবনেও আপনি নিয়মকানুন ভুলবেন না, প্র্যাকটিস আপনার ঠোঁটে থাকবে ইনশাআল্লাহ। অনেকে আমরা দেখা যায় আমপারা নেওয়ার পর, কোরআন শরীফ নেওয়ার পরে এভাবে বানান করে করে পড়তে হয়। কেন ভাই? কোরআন শরীফ নেওয়া মানে হচ্ছে আপনি সব কিছু পারেন আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ স্পষ্ট পড়তে পারেন, এখন আপনি কোরআন শরীফ নেবেন না। কোরআন শরীফ নিয়েও কায়দার মতো করে আমাদের আলহামদু এভাবে পড়তে হয়, তো এগুলো ঠিক না। আমরা ইনশাআল্লাহ কায়দাতেই একদম স্পষ্টভাবে শেষ করব। আমাদের ভিত্তিটা আমরা একদম খুব ভালো করে দিব, যেন আমাদের সামনে কোরআন শরীফ পড়তে কোনো অসুবিধা না হয়। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে ক্লাসটি যদি উপকারী মনে হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।